বন্ধুরা সবাইকে আলফা টিপস 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা ব্যস্ততা থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না, এই জন্য আপনাদের কাছে আমি দুঃখিত। তো আজকে আমি আপনাদেরকে ক্রিকেট এবং ফুটবল নিয়ে মোটামুটি চেষ্টা করব ভালো একটা মাল্টি দেওয়ার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন কোন অপশন নিয়ে ভিডিও করব। আর যারা দেশের বাইরে আছেন, দুবাই, সৌদি আরব বা অন্যান্য বাইরে যারা ডিপোজিট করতে পারতেছেন না ভালো এজেন্ট ছাড়া, তাদেরকে রিকোয়েস্ট করব, আমি হচ্ছি মেলবিট এজেন্ট। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য। আমার গ্রুপে বিএফই গ্রুপে অ্যাড করে দেব। তবে আমার বিএফই গ্রুপে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আমার প্রমাদি একটা মেলবিট অ্যাকাউন্ট করতে হবে। ওখানে সবাই শেয়ার করে, সবাই ভালো ছেলে, তো আপনি গ্রুপে আসলে বুঝতে পারবেন। তো আমার গ্রুপে অ্যাড হতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদেরকে মোটামুটি ভালো একটা মাল্টি দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রতিদিন বিগ অর্ডার মাল্টি জিততে চাই, এই জন্য আমরা হারি। তো আমরা কম অর্ডার মাল্টি খেলবো প্রতিদিন। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই। তো প্রথমে আমরা মেনু অপশনটাতে চলে যাব। এখানে আসার পরে আমরা ফ্রি ম্যাচ অপশনটাতে যাব। যাওয়ার পরে আপনারা এটাকে ফিল্টার করে নেবেন। তো 24 ঘন্টার খেলাও করতে পারেন। আপনি যদি বলেন যে ভাই আমি একদম শিওর নিয়ে করব 5-6 দিনে, তাও করতে পারবেন। নিচে কিন্তু ওই যে কাস্টম পিরিয়ড, স্টার্ট অফ পিরিয়ডের ডেট দিয়ে আপনি করতে পারবেন। তো আমি যেহেতু 24 ঘন্টারটাই করব, তো প্রথমে আমি ক্রিকেটে চলে যাব। এখানে আসার পরে আজকে আইসিসি ট্রফি একটা ম্যাচ আছে, বিগ ম্যাচ, পাকিস্তান আর হচ্ছে আপনার ইন্ডিয়ার মধ্যে। তো খেলাটা হবে দুবাই মাঠে, যেখানে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হয়েছে। তো ওই যারা সিঙ্গেল বিট করবেন, যারা লোকাল খেলবেন, তাদেরকে বলবো আপনারা ম্যাচ ম্যাচ যদি নিতে চান, প্রথমে ধরেন যারা লোকাল খেলবেন তারা পাকিস্তান আগে খাবেন 2-3টা। যদি কোনোভাবে অড লেভেল হয় তাহলে ইন্ডিয়াতে মারবেন, কারণ পাকিস্তানের তুলনায় ইন্ডিয়া এখন অনেক বেশি ফর্মে, আর পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। তো আর এই মাঠ সম্পর্কে আমি যেটুকু বলবো, এই মাসের রান অ্যাভারেজ হচ্ছে 220, আর হচ্ছে কেউ যদি 250 করে সে জেতার সম্ভাবনা বেশি থাকে। আর মাঠের সাইজ অনেক বড়, ছক্কা মারা খুবই কঠিন। তো চলুন আমরা প্রথমে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ক্লিক করব। তো এখান থেকে আমরা কি অপশনটা নিতে পারি? তো ক্রিকেটের ম্যাক্সিমাম অপশন থাকে হচ্ছে আপনার এইদিকে যে স্টেটস একটা অপশন আছে সেটাতে। তো এখান থেকে আপনি কি অপশন নিতে পারেন, কি নিয়ে আপনি বিট করলে আপনি উইন হওয়ার সম্ভাবনা থাকবে, সেইটা নিয়ে কথা বলবো। তো আমরা এখানে নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এই যে মোস্ট ম্যাচ 6 একটা অপশন আছে, আবার টোটাল 6 একটা অপশন আছে। তো আমরা টোটাল 2 দল মিলে 6, যদি আপনি যদি বলেন যে 11টা মারবে, তাহলে আপনি এই পাশে ওভার মারবেন। আর যদি বলেন যে না মারবেন, তাহলে নো মারবেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এই ম্যাচে তো 6 বেশি হবে। না ভাই, দুবাইয়ের মাঠের অবস্থা খুবই খারাপ, অনেক বিগ মাঠ। তো যদি ধরেন পাকিস্তান যদি 4টা 6 মারে বা 5টা মারে, ইন্ডিয়াও 5টা মারতে পারে। ইন্ডিয়া যদি 6টা মারে, পাকিস্তান 3-4টা মারবে, অর্থাৎ এখানে এত বেশি 6 হবে না। তো অডটা অনেক ভালো আছে, আমি আন্ডার নিব। তো আপনারা চাইলে এই রিস্কটা না নিয়ে অন্য অপশন নেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের মাল্টিটা আমার জন্য নষ্ট করবে না, যেহেতু আমার অ্যামাউন্ট বেশি, সেজন্য আমি নিব। তো আমি আন্ডার নিব। নেওয়ার পরে এখান থেকে আর কিছু নেওয়ার মতো নাই লাইভ খেলা ছাড়া। তো আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি ফুটবলে চলে যাব। ফুটবলে আজকে ভালো ম্যাচ আছে। তো ইংল্যান্ডের উপরে ক্লিক করব, প্রিমিয়ার লিগের উপরে ক্লিক করব। এখানে নিউক্যাসল ইউনাইটেড আর নটিংহাম ফরেস্টের খেলা আছে, এটাতে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে অনেকগুলো অপশন আছে। ফুটবলে প্রচুর ফিক্সিং হয়, ক্রিকেটেও হয়। তো এখন কি অপশন নেবেন সেটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মাল্টিটা টিকার জন্য সেক্ষেত্রে আমি এখানে 3 ডট অপশনটাতে ক্লিক করব।
করার পরে আমি এখানে ইয়েলো কার্ডে ক্লিক করব। তো করার পরে এখানে কিন্তু কার্ড মোটামুটি অনেক বেশি হবে, 4টা-5টা হবে। তো সেক্ষেত্রে আমরা নিচে চলে যাব, গিয়ে টোটাল 2 যে অপশনটা আছে, মানে 2 বলতে বোঝায় কিন্তু নটিংহামকে। তো টোটাল 2 কয়টা কার্ড নেব, আমি নটিংহাম ফরেস্টের 2টা ইয়েলো কার্ড নেব আজকে। তো আপনারা চাইলে যদি মাল্টিটা রিস্ক মনে হয় একটা নিতে পারেন। তো আমি এখানে 2টা অপশন নিতে পারি, আমি 2টা নিলাম নটিংহাম ফরেস্টের কার্ড নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ভালো টিম সবসময় অ্যাটাক করবে আর খারাপ টিম সবসময় মেরে খেলবে। তো খারাপ টিম যখন মেরে খেলবে তখন খারাপ টিমই ইয়েলো কার্ড খাবে। তো এই জন্যে আমি আবার 2টা কার্ড নিলাম। এখান থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে নিচে যে ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের বিগ ম্যাচ আছে সেটাতে কী নেওয়া যেতে পারে। তো সেটাতে 90% সিওরিটি দিতে পারে যে দুই টিমই গোল করবে। তো আমি এখানে বোথ টিম স্কোর নিতে পারি। নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি জার্মানিতে ক্লিক করব, বুন্দেসলিগার ম্যাচ আছে। তো এখানে অনেকগুলো খেলা আছে, 3টা। তো আমি প্রথমে ম্যাচটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমরা কি অপশনটা নিতে পারি, তো এখানে আমরা 3 ডটে আবার ক্লিক করব। করার পরে এখানে আমরা শুট অন টার্গেটে যাইতে পারি। শুট অন টার্গেট আমরা কার নেব বা কয়টা নেব। তো টিম ভালো হচ্ছে আপনার বাম পাশেরটা W1। তো সেহেতু রেসেন্টলি এলস্পোর্ট টিমটা অনেক ভালো, সো আমি এটার শুট অন টার্গেটটা নিতে পারি। মোটামুটি রিস্ক থাকলেও এটাই নেওয়ার দরকার, কারণ ওই টিম ভালো। তো আমি W1 নিলাম, নিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। তারপর বায়ার্ন মিউনিখের কী নিতে পারেন সেটা হচ্ছে আমরা আবার 3 ডটে ক্লিক করব। আমরা ইয়েলো কার্ডে যাব, যাই নিচের দিকে চলে যাব, টিম 2তে যাইয়া একটা মাত্র কার্ড নেব। টোটাল 2 0.5 ওভারে ক্লিক করলাম। একটা কার্ড হওয়া কোনো ব্যাপার না, বেশি রিস্ক নেওয়া যাবে না। সো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি চলে যাব লা লিগা আছে কিনা, স্পেনে যে ঢুকে লা লিগার 5টা ম্যাচ দেখাচ্ছে। তো রিয়াল ভাল্লোডোলিডার আপনার অ্যাথলেটিক বিলবোর ম্যাচ ক্লিক করবেন। করার পরে এখানে টিম 2কে অনেক বেশি দেখাচ্ছে, যদি টিম 2 যদি নেন তাহলে 18,000, আর টিম 1 নিলে হচ্ছে একদম নাই। তো সেক্ষেত্রে আপনি কী নেবেন এটার মধ্যে? তো এদের খেলার মধ্যে আবার প্রচুর ফাউল হয়। তো আমি এখন 3 ডটে ক্লিক করে ফাউলে যাব। তো ফাউলে আসার পরে আমি 21টা ফাউল নিব টোটাল 2 দল মিলে। তা আমি টোটাল ফাউল নিচ্ছি 21টা। এখান থেকে আমি বের হয়ে যাব। তো রিয়াল মাদ্রিদ আর জিরোনার খেলা আছে, আমি সরাসরি রিয়াল মাদ্রিদ নিলাম, আর এটার ভিতরে ঢুকবো না। রিয়াল বেটিস আর গেটাফের মধ্যে যাব। ওই দিন রিয়াল বেটিস আমাদেরকে সম্পূর্ণ পরিমাণ বাঁশ দিয়ে শেষ করে দিয়েছে। তো এই 2 টিমের মধ্যে আমরা কী নিতে পারি? তো এই 2 টিমের মধ্যে আমরা ফাউলে নিব, কারণ এগুলো ফাউল করে বেশি। আমি এখানে ফাউল নিব 24টা নিব। তো আমার অ্যাওয়ার্ড হয়েছে 8.463। তো আমি এটা থেকে বের হয়ে যাব। রিয়েল সোসাইটিড আর লিগানেসের খেলা আছে, সেটাতে আমরা ক্লিক করে রেগুলার টাইমে থেকে আমরা নিচে চলে যাব। আমরা এখানে ব্রেস নো অপশনটা নিতে পারি, মানে যে কোনো প্লেয়ার 2টা গোল করবে না 2 টিমের। তো আমরা এটা নিলাম, বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে নিচে, উপরে ইটালি আছে কিনা দেখি, ইটালি কই। আমরা ইটালির মধ্যে সিরিয়ার এর খেলা দেখাচ্ছে 5টা। তো এটার মধ্যে আসবো, এসে এটার মধ্যে ক্লিক করব, ন্যাপোলি আর কমোর খেলার মধ্যে। তো এই টিমে 2 দলই মোটামুটি ব্যালেন্স আছে। তো এটাতে আমরা ব্রেস অপশনটা বেস্ট মনে করতেছি। আমি ব্রেস নো নিব, অ্যাওয়ার্ড একদম কম,
নিব না, অড কম নেওয়া যাবে না। তো আমরা সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর নো নিব। নেওয়ার পর আমার অড হয়েছে 14। তো আমি এখন এখানে কি করতে পারি, ইভেন্ট নিয়েছি কয়টা, আমি 10টা ইভেন্ট নিয়েছি, অড হয়েছে 14। তো 14টার মধ্যে কিন্তু 14টা উইন হওয়ার সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে এটাকে আমরা সিস্টেম মাল্টি করে নিব। ওই যে উপরে যে তীর চিহ্ন আছে অ্যাকুমুলেটর, এটাতে ক্লিক করে সিস্টেমে চলে যাব। সিস্টেমে যাওয়ার পরে আমরা এখানে এই যে সিস্টেম মাল্টি করার পর অড কিন্তু কমে গেছে। তো আমরা বিট স্লিপে ক্লিক করে অডটা কমার কারণটা হচ্ছে এই যে দেখেন টাইপ অফ বিট বরাবর যে সিস্টেম, এখানে 10টাতে যদি আপনি 2টা জিতেন, এই জন্য অডটা কমে গেছে। তো আমরা অডটা বাড়ানোর জন্য এই সিস্টেমে 2 থেকে 10-এর উপরে ক্লিক করে আমরা 10-এ 2টা না দিয়ে 10-এ দিব 8টা। 10-এ 8টা দিলে অড হয় কত, 5.321। তো সেক্ষেত্রে আপনি যদি হেরে যান আপনাকে কত দিবে, ধরেন আপনি 5,000 টাকা মারলেন, আপনাকে যদি হেরে যান অর্থাৎ 10টার মধ্যে যদি 8টা জিতেন, আপনাকে মিনিমাম দিবে ওরা হচ্ছে 591 টাকা দিবে, অর্থাৎ 600 টাকার মতো দিবে। তো আমি নাই মামার থেকে কানা মামাই ভালো, এই জন্য আমি সিস্টেম মাল্টি করে এখানে 5.319 করতে পারছি। তবে এখানে কোনটা রিস্ক আমি আপনাদেরকে বলে দিই, সেগুলো আপনারা সংশোধন করে নিজেরাও এই মাল্টিকে আরও স্ট্রংলি সাজাতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার এটা আমি মনে করি উইন, আমার কাছে মনে হচ্ছে। নিউ ক্যাসেল ইন্ডিয়ার নটিংহাম ফরেস্টের মধ্যে ইয়েলো কার্ড, এটা উইন। প্রথম 3টাকে আমি 90% সিউরিটি দিতে পারি যে এগুলো উইন হওয়ার আছে। নিচে শুট অন টার্গেটটা রিক্স, হ্যাঁ। তারপরে হচ্ছে বায়ার্ন মিউনিখেরটা উইন, হ্যাঁ এটারও ইয়েলো কার্ড উইন। রিয়েল মাদ্রিদ উইন। ব্যাটিসের গেট আপের এটা একটু রিক্স। ব্রেস নো, এটা উইন। নেফালো আর কমর মধ্যে এটা রিক্স, এটার অর্ডের জন্য ওরা বেশি দিচ্ছে। তো আপনারা এই যেগুলো রিক্স এগুলো চেঞ্জ করতে পারেন, করে মাল্টিটাও করতে পারেন। তো না হয় আমিও চেঞ্জ করে দিই, ভিডিওটা বড় হচ্ছে, আমি যেহেতু নিব, আমরা এখান থেকে নেফালো বাদ দিই, সিস্টেম মাল্টি না হয় করলাম না, রিয়েল বেটিসেরটাও বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা এখান থেকে বায়ার্ন মিউনিখ আর এর অড কম থাকুক, এখানে শুট অন টার্গেটটাও বাদ দিয়ে দিব, ওই যে রেসেন বল স্পোর্টের করার পরে আমরা এখান থেকে সিস্টেম থেকে আবার নর্মাল মাল্টিতে চলে যাই। অড দেখছেন 6.716। তো এই কটার মধ্যে শুধুমাত্র রিক্স হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ারটা, যদি মনে করেন রিক্স, এটা ছাড়া আর সব কিন্তু মোটামুটি উইনের মতো মাল্টিটা আজকে। তো আমি এই মাল্টিটা আজকে নেব। আমার মনে হয় আগে আমার নেওয়া আছে, নাও নিতে পারে, তবু আমি এটা চেষ্টা করবো। 2140 টাকা আছে বাড়তি, আমি নিচ্ছি, আমি নিয়ে নিলাম বন্ধুরা। আমি যদি এটা জিতি আমাকে দিবে হচ্ছে 14,373 টাকা। আমি কিন্তু নর্মাল মাল্টি করছি। কেন করছি নর্মাল, মোটামুটি আমার পাকিস্তানের আন্ডার 11টা 6 ছাড়া আর সবগুলো কিন্তু ভালো, মোটামুটি চলে। তো বন্ধুরা সবাই যারা লসে আছেন আর দেশের বাইরে আছেন, আমি রিকোয়েস্ট করব আমাকে নক দিন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব। আমার থেকে না পারেন আপনারা যার থেকে ডিপিকারিং করেন, বাট আমার গ্রুপে অ্যাড হয়ে নিজের লসটা কাভার করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।